নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো। কত মানুষ পড়ে আছে কবরে, আমরা সবাই বসে আছি মাহফিলে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো, এই সিরাজগঞ্জ তারাস থানায় তোমার কোন পাগল যেন এখানে বসে তোমার ডাক দিছে। যারাই তোমার ডাক দিছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। জোরে কোন, আরো জোরে। আবাজান চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। জীবনে আল্লাহর কাছে চাবেন, চাওয়ার মতো চাবেন। বাচ্চা এত গৌরব দেন না, এত কিসের গৌরব দেন? আপনিও এক ফোঁটা নাপাক পানির তৈরি, আমি এক ফোঁটা নাপাক পানির তৈরি। বলে তুই তো ভালো ওয়াজ করে দিলি, ঘটনা কি? এই কি হয়েছে গো, ঢুকলি কেমনে? বলে বাচ্চা এত অহংকার কিসের? কয় জানোস না আমরা বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে রাজা। ও বাচ্চা আমি কেমনে ঢুকলাম এইটা জিজ্ঞেস করলেন, আপনি বাচ্চা হইলেন কেমনে? বলে আমার বাবায় বাচ্চা ছিল, বাবার চেয়ারে আমি বসছি। আপনার বাবা কই? আমার বাবা কবরে। ও বাচ্চা আপনি যাওয়ার পরে চেয়ারে কে বসবে? কয় আমার পোলা। ও বাচ্চা আপনি আমারে বোকা কয়ে গালি দিলেন, আমি দেখতেছি আপনার চাইতে বড় বোকাই জমিনে কেউ নাই। ও বাচ্চা আপনি আমারে মুসাফির কয়ে গালি দিলেন, আপনার মতো খয়রাত এই জমিনে কেউ নাই। কারণ আপনি কষ্ট করে যুদ্ধ করে এই দেশ কায়েম করেন নাই। বাবাই ছিল রাজা, আপনি হইছেন রাজা, এত অহংকার দেখান কে? বালকের বাচ্চার মাথাটা চিনচিন করে ঘুমাইতেছি। আহারে কেমন কথাটা বললো, ঠিকই যে বলছে আমার বাবার জায়গায় আমি বসছি, আমার জায়গায় আমার পোলায় বসবে। আমি 10 বছর পরে হয়তো আমার পোলায় বসবে। আমি 3খানা মার্কিন কাপড় গায়ে দিয়া কবরে চলে যাব। আমার বাবার আগে আমার দাদা ছিল, তার দাদার আগে তার দাদাই ছিল। কারণ বলকটা হলো রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হয়। আমি চলে যাব, আমার ছেলে বসবে। আরে আমি তো মুসাফির। মুসাফিরের সিস্টেম হলো এক জায়গা থেকে আর এক জায়গা যায়। আমিও তো এই জায়গায় আছি, কালকে নাও থাকতে পারি। কে বা হবে সঙ্গে আমার কবরে? কে বা হবে সঙ্গে আমার হাসর? আল্লাহ তুমি তাকায় দেখো, ইমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে বসে তোমার পাগলগুলি যারা চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো আমি জানি না। তোমার নবীর রাইখা যাওয়া কষ্টের দিন আল্লাহ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এই দেশে আসছে। আল্লাহ সামনের 2, 3, 4 বিশ্ব ইস্তেমা ও মালিক তুমি কবুল করে লয়। আল্লাহুম্মা আমিন।
তাহলে এবার আমার সাথে বলবেন, বাদশা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তার কলিজার মধ্যে কথাটা লেগে গেল। বলে, মুসাফির দাঁড়াও, আমার সাথে ওয়াদা দাও, আমি আল্লাহরে পাইতে হইলে কোথায় পাবো? এবার আওয়াজ দিবেন, এ বোকা বাচ্চা, আল্লাহরে স্বর্ণের খাটে বইয়ে পাওয়া যাবে না। কষ্ট হয়ে গেছে, তাই মুনাজাত করে আল্লাহুম্মা। তা আওয়াজও দিবেন না, কিচ্ছু দিবেন না। মুসাফির বলতেছে, বাচ্চা, স্বর্ণের খাটে বিবিরে লইয়া চাদরের মধ্যে কম্বলের নিচে ঘুমাইয়া মাওলারে পাবি না। আমার নবীর মতো গাঠি লইয়া এক দেশ থেকে আর এক দেশে হিজরত করতে হবে, পাগল সাজতে হবে। টাকার পাগল না, মাওলার পাগল। ইব্রাহিম ইবনে আদহাম রে এক একটা সবক দেয়, ওর মাথা ঘুরে। কি বলে ও? সবই তো বাস্তব বলে। পাগল রে, আগে বলো আমি কোথায় গেলে মাওলার বাড়ির ঠিকানা পাবো? সঙ্গে সঙ্গে বলে, মাওলার বাড়ির ঠিকানা পাইবা জঙ্গলে যাও। বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে বেডিং দে, কে 3 দিনের চিল্লায় যাব। পাগল হয়ে গেছে, 3 দিনের চিল্লায় যাবে ইব্রাহিম ইবনে আদহাম। দেখো বংশের ভিতরে চিল্লা বিল্লা নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলে, বিবিরে ওই রাস্তা ছাড়া মাওলার আর পাওয়া যাবে না। আমি চিন্তা করে দেখছি, আমার দাদার 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 সবাই এই খাটে ঘুমাইছে, আজকে তারা 3 খান মার্কিন কাপড় দিয়ে কবরে হইয়া রয়েছে, আমিও থাকবো। ওই কবরে বিছনা চাদর কিচ্ছু দিবি নাই, দামি কিচ্ছু দিবি না। ওই কবরের সম্বল যোগাইতে হলে দুনিয়ার বেডিং মাথায় দিয়ে রাস্তায় ঘুরতে হবে। সঙ্গে সঙ্গে বলে, নাও বেডিং বেঁধে এলো, তাকানে দিকে। শুধু এখন কানবেন, কোনো দিকে চোখটা ঘুরাবেন না। এই দাওয়াত ও তাবলীগের কাজ প্রতিষ্ঠার জন্য, যেই দাওয়াত ও তাবলীগের কাজের জন্য আজকে ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে যাচ্ছে, এখন কানবেন। এই ইব্রাহিম ইবনে আদহামের একটা দৃশ্য আপনাদের সামনে বলি, দেখেন আমার নবীর সাথে কিভাবে মিলে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাত্রে ঘুমাইব কই? বলকের একবার অজু পারা গায়। ধরেন আপনার ওই এলাকায় একটা মাদ্রাসা আছে না, রাস্তা নাই, ঘাট নাই, রাস্তাটা পাকা নাই, তাই না বাবা? এমন একটা পাহাড়ি অঞ্চল বলকের একটা মিনারালা মসজিদে ঢুকছে, রাতটা থাকবো। মুয়াজ্জিন বলতেছে, এই মিয়া বেরো, আমার সভাপতির নিষেধ আছে, মসজিদে করে থাকতে দেয়া যাবে না। বলকের বাদশারে বলে, এই আওয়াজ বন্ধ করেন। বলকের বাদশারে বলে, মসজিদের মধ্যে আমার কমিটির টাকা খাওয়া নিষেধ আছে, কোন লোককে মসজিদে রাখতে দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলতেছে, যদি রাখতে না দেয়া হয়, আর একটা কথা বলেন কি, আমি হয়তো আপনাদের যে মিনার আছে, মিনারের নিচে একটু জায়গা আছে, এখানে রাতটা কাটাই, সকালে চলে যাব। যেই বলকের বাচ্চা বাবা সকালবেলা একটা জামা পায়জামা পরলে পুরো বছরে পড়তো না, আজকে মাওলার বাড়ি তালাশ করতে যাইয়া বাবা মসজিদের মিনারের নিচে সিঁড়ির গোড়ায় থাকতে যায়। মুয়াজ্জিন বলে, এখানেও রাখতে দেয়া যাবে না, তোমার তো সিঁড়ি না, তুমি বাদশা না চোর, আমি কেমনে বুঝবো? তুমি ভালো না চোর কেমনে বুঝবো? বলকের বাচ্চা মনে মনে কয়, ও ইব্রাহিম, ও আদহামের পোলা, দেখ তার বাড়িতে লাখ লাখ কর্মচারী থাকতো, আজকে মসজিদের মিনারের নিচে সিঁড়ির নিচে একটু থাকবো, সেই জায়গাটাও ইব্রাহিমের হয় না। মনে কোনো দুঃখ নাই, কোনো জায়গায় জায়গা না হইলে কি হইছে, আমার মাওলার বাড়ির বারান্দায় একটু জায়গা হইবনি। বাজান কিসের বাহাদুরি দেখাও, এখন আমার মাওলারে কাইন্দে কাইন্দে দেখাবো। আল্লাহ পোলাপান ব্যবসা করে, আমি সাদা লুঙ্গি গায়ে দিয়া পড়িয়া, পাঞ্জাবি পড়িয়া রাস্তা দিয়া ঘুরি,
আগে আলুর খেতে কামলা দিয়ে ফ্যামিলি চালাইতাম, ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক। হালাকে আমার বাবা মাত্র 200 টাকা পরের জমিতে কামলা দিয়াই না আমাকে 6-7 ভাই বোন রে বাজার করে খাওয়াইতো। মালিক ওই বাবা আজকে কবরে, আমিও তো কবরে থাকবো। বাবা আমি গোপালগঞ্জের সন্তান, তুমি মুন্সিগঞ্জের সন্তান। শুধু চোখের পানি ফেলাইয়া ইব্রাহিম আদমের মতো কান্দ। আল্লাহর ওলি বলে, ইব্রাহিম চাকর বাকর দিয়া কয়েক লক্ষ চাকর বাকর আমার রাজ দরবারে কাজ করে, সব চাকর বাকর রাইখা আমি আজকে মসজিদের বারান্দায় ঘুমাইতে চাই, কেউ আমারে রাখতে দেয় না। বাজান মুয়াজ্জিন তালা মাইরা থুয়া চলে গেছে। মসজিদের বারান্দার পাশে যেখানে মিনার করছে, ওই মিনারের সিঁড়ির সাথে মাথাটা দিয়ে অর্ধেক মসজিদের বাইরে আর অর্ধেক মসজিদের সিঁড়ির উপরে। মুয়াজ্জিন ফজরে আজান দিতে আইয়া দেখে অর্ধেক সিঁড়ির কাছে মাথা দিয়ে ঘুমাইতেছে ইব্রাহিম ইবনে আদম। কিসের বাহাদুরি দেখাও গো বাবা, মাওলারে পাওয়ার জন্য কি আল্লাহর পাগল এমনি এমনি কয়? মুয়াজ্জিন আসিয়া ইব্রাহিম আদমের পাও ধরছে, টাইনা বাজান এমন জোরে টান দিছে, পাগলের ছাতা তুই মসজিদের বারান্দায় কেন ঘুমাইছোর? আমার চাকরি খাওয়ার লাইগা। যখন পাও ধরে টান দিছে, মসজিদের সিঁড়িতে মাথায় বাড়ি লাইগা মাথাটা ফাইটা গেছে, রক্তগুলা চলচল করে বাইরেইতেছে। ইব্রাহিম ইবনে আদম তখন রক্তগুলা হাতে নিয়ে কয়, মালিক রে মালিক, তুমি কি ইব্রাহিম ইবনে আদমের রক্তটা দেখছো? জীবনে কত মানুষের রক্ত ঝরাইছি, আজকে একটা সাধারণ মুয়াজ্জিন আমার মাথা ধরে টান দিয়ে রক্ত ঘটায় দিল। আল্লাহ মনে কোনো দুঃখ নাই, কিন্তু তারপরও যেন তোমার বারান্দায় একটু ঠাই পাই, তোমার বারান্দায় যেন একটু ঠাই পাই। বাজান দেখেন তো ইব্রাহিম আদম 57টা দেশের বাদশা বাবা, আজকে মাওলার বাড়ি তালাশ করতে যায় মুয়াজ্জিনের হাতের মার খাইয়া একটা দৌড় দিয়া ইব্রাহিম ইবনে আদম চলে গেলেন জঙ্গলে বাবা। কিন্তু বাজান পেটে তো খাবার নাই, খাবার নাই, খাবার নাই। রাস্তায় দাঁড়ায় আছে, আমার মৌলারে কয়াল দিন ইব্রাহিম ইবনে আদমের বাড়ির কুত্তা যা খাইতো, ইব্রাহিম ইবনে আদম সেই খাওয়ানো পায় না। আল্লাহ তুমি কি আমারে খাওন দিবা না? কথাটা বলতে দেরি আছে, আমার মৌলার কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। এ মিকাইল, ইব্রাহিম ইবনে আদম আমারে পাইবার জন্য আজকে মুয়াজ্জিনের হাতের মায়ের খাইলো, ক্ষুধার যন্ত্রণা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে, আমি মৌলার তারে খাবারের ব্যবস্থা করছি, লয়ে যাও। জোরে 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 জোরে। বাবা এখন চিল্লাবেন আর কানবেন। যখন কইছে খাওন লয়ে যা, ফেরেশতা মানুষের রূপ ধারণ করে খাওন লইছে। বাবা খাওন যখন নিয়েছে, ইব্রাহিম আদম দেখে এত গেরান, এত গেরান। বাবা মা মারিয়াম কিন্তু জান্নাতের খাবার খাইতো। ইব্রাহিম ইবনে আদম ওই খাবার হাতে নিয়ে চিন্তা করে, আমার নবী জীবনে কোনোদিন জান্নাতের খাবার পাইয়াও খায় নাই, আমি তার উম্মতে যদি খাই আমার নবীর কাছে কি জবাব দিব? দেখো কার বাড়াই, কার বাড়াই। আল্লাহ দেখো তো কে কি দরখাস্ত দিছে। আল্লাহ এদের দরখাস্ত কি ভালো লাগে না?
কেমনে থাকব ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো। ভাই যাদের চোখে পানি আছে, আমি কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, তোর সাথে আমার নবীর দেখা হইব ভাই, দেখা হইব, দেখা হইব দাদা ভাই, দেখা হইব, বিশ্বাস কর দেখা হইব। ওই দেখ একটা পাগল সামনে বই হাত মুসরা মুসরি আরম্ভ করে দিচ্ছে। এই সরমনের মাঠে যারা গেছো, শশিনের মাঠে যারা দেখছো, দেখবা তাদের দৃশ্য কি হয়। নবীর কথা শুনলে পাগল হয়ে যায়। কেন জানো? এরা ওমরের মতো, এরা নবীরে দেখতে চায়। দেখো এরা কেনা কান্দা, এই গভীর রাত্রে এদের কেমনে খালি হাতে আমি ফেরত দিয়ে দেই। এই শীতের মধ্যে অনেক কষ্ট করে অনেক দূরের থেকে আমার ভাইরা আসছে, যারা আসছে গো আজকেই নবীর সাথে দেখা করাই দিবা। ওমর যদি ডাক দিলে নবীরে দেখতে পারে, আমরা কি তোমার নবীরে দেখি নাই জীবনে, স্বপ্নেও কি একটু দেখাবো না? আল্লাহ যেই যুবকরা ওয়াজ দিছে ওর সাথে একবার দেখা করাই দাও আল্লাহ, আল্লাহ এগোর সাথে একবার দেখা করাই দাও। আর আমার নবীরে যারা গালি দেয় ওকে জাগায় মাইরে ফেলবে। রাজি আসো না নাই? উলামা একরাম রাজি আসো না নাই? কাদিয়ানির গোষ্ঠী বাংলাদেশে থাকবে, আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। আমার নবীরে গালি দিলে এইগুলো কুত্তার মতো কোবাবো, কুত্তার মতো কোবাবো। কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ যদি থেকে থাকে আমার সাথে ওয়াদা দেন, আমার নবী রজবের চাঁদে রোজা নিয়ে আসছে, নামাজ নিয়ে আসছে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত উঠান 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 উঠান। আল্লাহ তুমি সিরাজগঞ্জের দিকে একটু তাকায় দেখো। 13 ফেব্রুয়ারি মালিক এই রাত 12টার সময় যারা ওয়াদা করলো জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, আল্লাহ হাওরের মধ্যে চলন বিলের মাঝখানে সিরাজগঞ্জ তারাস থানায় বসিয়া তোমার পাগলগুলি ওয়াদা দিল রাত 12টার সময় একদিনও ফজরের নামাজ সহ 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। মালিক রে, এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো জানি না, যারা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ না পড়াইয়া জীবনে কবরে নিবা না, আল্লাহ যারা ওয়াজ দিছে এই যুবকগুলার 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা। আল্লাহ আমার বাজানরা চোখের পানি ফেলায় ফেলায় চিল্লাই চিল্লাই কানছে, নবীর ইশকে নিয়ে চিল্লাইছে কানছে। মালিক নবীর একটা বার না দেখাইয়া কবরে ডাক দিবা না, নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না। একসাথে বলবেন, এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? এই যুবক তোর পাও ধরছি, জীবনে আর কোনোদিন এই মাহফিলে আসিবা না। আসি আর আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আসার জন্য যত চেষ্টা আছে আমিও করবো। কারণ হাফিজ বাংলাদেশে একটা বক্তারই কথা শুনে, যতগুলো বক্তার কথা শুনে তার ভিতরে আমি একজন। কারণ আমি তো আর অনেক সিনিয়র, অনেক সিনিয়র। বক্তৃতার জগতে 12 বছরের সিনিয়র আমি। আর বাংলাদেশের সব বক্তারাই জানে আমি একটু অন্য ধরনের বক্তা। আমি সারা জীবন ওয়াজ করি, একটা প্রতিদিন একটা ওয়াজ করি। অন্য বক্তারা 2টা 3টা করে, আমি একটা করি। আমি আসি, কোনো মাহফিল নাই মাগরিবের নামাজ যে আমি পড়ি না।
আমি মাগরিব জয় মাহফিলে পড়ি। আমি এই সময় হাতে নিয়ে মাহফিলে রওনা দিই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে ঢাকার থেকে বের হয়েছি জাস্ট 12টা। আমি জানি মাগরিবের সময় গেলে মাহফিল কমিটির চিন্তা থাকবে না, শ্রোতাগো কোনো টেনশন নেই। আমি জীবনে কোনদিন বক্তা যতদিন আল্লাহ বানাইছে তার ভিতরে আমি একটা আলা তবকার মানুষ। আমি নিজের ফোন নিজে ধরি। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।